পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো জাপান, আমেরিকা, কানাডা সহ বিভিন্ন দেশগুলো তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে মহাশূন্যে চলে যাচ্ছে। আর আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের জনগণ আমাদের মেধাকে রাতের বেলা শুয়ে শুয়ে পরিকল্পনার মাধ্যমে কাজে লাগায় যে খাবারের মধ্যে, ফল ফলাদির মধ্যে কিভাবে কি পরিমাণ বিষ প্রয়োগ করা যায়, কি পরিমাণ ফরমালিন দেওয়া যায়, ঠিক কিনা বলেন? ওরা ওদের মেধাকে কাজে লাগায় মহাশূন্যে উড়ে বেড়ানোর জন্য, ঠিক কিনা বলেন? জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় তারা অবদান রাখছে। আর আমরা যেখানে আমাদের কাছে আছে ভাগ্যের পরিবর্তনকারী কিতাব আল কোরআন, সফলতার কিতাব, বরকতের কিতাব, নিয়ামতে পরিপূর্ণ কিতাব আল কোরআন, এই কিতাব আমাদের কাছে থাকার পর এখনো পর্যন্ত আমরা মাটির নিচে পড়ে আছি, ঠিক কিনা বলেন? আমরা চিন্তা করতেছি ফলের মধ্যে, এই ফলটার মধ্যে কি পরিমাণ ফরমালিন স্প্রে করলে এটা কয় সপ্তাহ টিকবে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আমরা কেউ শান্তিতে। এখন এই শান্তি না থাকার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে রহমত নাই। যেখানে রহমত আছে সেখানে শান্তি আছে, যেখানে শান্তি আছে সেখানে রহমত আছে, ঠিক কিনা বলেন? আর যেখানে অশান্তি সেখানে রহমত নাই। এখন এই অশান্তি তাড়াতে বলে ফিতনা, বিপর্যয়, কাটাকাটি, মারামারি দূর করতে হলে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। এবং যদি তার নামের মধ্যে এত বরকত হয়, একবার যদি তেলাওয়াত করলে 10টা নেকি, আপনার 10টা রহমত আপনার উপরে পড়ে, সেই নবীর জীবনী অনুসরণ করলে, সেই নবীর আদর্শ অনুসরণ করলে আপনার জীবনটা কেমন হবে একটু চিন্তা করেন। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, এরপরে নবীজি বলেন ওয়াহুত্তাত আনহু আশরু খাতিয়াত, কেউ যদি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে সাথে সাথে 10টা গুনাহ maaf করে দিবে। আমি হুজুর আমার গুনাহ আছে, আপনাদের গুনাহ নাই? আছে। পিছনের ভাইদের গুনাহ নাই? আছে। আচ্ছা, গুনাহ আছে কার কার মনে করে একটু কষ্ট করে হাতটা তোলেন। আমাদের সবার গুনাহ আছে নাকি? হাতটা নামান। এবার চিন্তা করেন 2 নাম্বার পয়েন্ট, আমরা কেমন একজন রাসূল পেয়েছি যে রাসূলের নাম তেলাওয়াত করলেই 10টা গুনাহ আমলনামা থেকে maaf করে দেন কে? সুবহানাল্লাহ। এত বড় কথা বলেন তুমি কি না? ওখানে একটা ব্র্যাকেট দেওয়া যায় না? 2 নাম্বার হচ্ছে ওয়াহুত্তাত আনহু আশরু খাতিয়াত। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি আমার উপর একবার দুরূদ পাঠ করে 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টা গুনাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার লাভ হলো ওরফিয়াত লাহু আশরু দারাজাত। কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে তার 3 নাম্বার ফায়দা, 3 নাম্বার লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা, তার সম্মানকে 10 গুণ পরিমাণ উঁচু করে দিবে। তাহলে আজকের পর থেকে, আজকের মাহফিলের একটা সবক, রাসূল কারীম বলেন সাল্লাল্লাহু আলাইহি, সুযোগ পেলেই, দোকানে এখন কাস্টমার নাই, অবসর সময় আছে, মোবাইলটা হাতে নিয়ে নাটক দেখছেন, সওয়াব হচ্ছে নাকি গুনাহ হচ্ছে? আজকে থেকে আপনি এটাকে আমল হিসাবে, এটাকে আপনি ধারাবাহিকভাবে চালু করে নিন। পড়ুন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনার দোকানের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর কথা যেমন সত্য, রাসূলের কথাও সত্য। আপনি দেখবেন বেচা কিনা কম হবে, কাস্টমার কম হবে, বেলা শেষে দেখবেন যে ক্যাশে হাত দিলে বরকত লাগবে। ঘরে আপনার বউ সুস্থ, আপনার মা সুস্থ, আপনার পরিবার টুকরা সন্তানগুলো সুস্থ, কারণ আপনি তো দোকানে শুধু দোকানদারি করেন না, আপনি আপনার দোকানের মধ্যে সব সময় বরকতের নবী, রহমতের নবী, সম্মানের নবীকে নিয়ে আপনি সেখানে তেলাওয়াত করতেছেন, ঠিক কিনা বলেন?